পাঠ্যপুস্তকে এবছর প্রথমবারের মতো বাংলা একাডেমির প্রমিত বানান ফন্ট চালু করা হয়েছে। এতে পাঠ্য বইয়ে যুক্তাক্ষর ও রস্য করে চেহারা পাল্টে গেছে, ফলে শিক্ষার্থীরা তা বুঝে উঠতে পারছে না। তবে শিক্ষা মন্ত্রণালয় পাঠ্যক্রম বিশেষজ্ঞরা বলছেন, নতুন বাংলা ফন্টের সাথে পরিচিত হতে শিক্ষার্থীদের অসুবিধা হবে না। মোদের গৌরব মোদের আশা। কয়েক বছরের গবেষণার পর 2014 সালের 21শে ফেব্রুয়ারি উন্মুক্ত করা হয় বাংলা একাডেমির বানান রীতির বাংলা ফন্ট আমার বর্ণমালা। এবছর পাঠ্যপুস্তকে নতুন এই বাংলা রীতি ও বাংলা ফন্ট অনুসরণ করছে জাতীয় পাঠ্যপুস্তক বোর্ড। অনেক বই এখনো আগের বিজয় ফন্টে থেকে যাওয়ায় দুই ধরনের ফন্টই পড়তে হচ্ছে শিক্ষার্থীদের। সঠিক বানান নিয়ে তাই দ্বিধায় পড়েছে শিক্ষার্থীরা। বানান অনেক ভুল, রস্যকারের ভুল, দীর্ঘকারের ভুল, যুক্ত অক্ষর ভুল। অনেক বছর ধরে আগের নিয়মে করতেছিলাম তো, আর এখন নতুন নিয়ম আসাতে তো অনেক সমস্যা হইবে। নতুন রীতিতে বাংলার যুক্তাক্ষর ভেঙে ফেলা হয়েছে। এখন শক্তি লিখতে কয়ের নিচে ত লিখতে হবে, রু বা সু লিখতে র ও তালব্য শয়ের নিচে রস্যকার দেয়া হচ্ছে, সঙ্গে লিখতে উ ও গ পাশাপাশি বসছে। ফলে প্রযুক্তি, নজরুল, গরু ইত্যাদি শব্দ দেখতে ভিন্ন রকম লাগছে। তবে এই রীতিকে শিশু বান্ধব বলে মনে করেন বিশেষজ্ঞরা। একবার যে ক চিনলো আর ত চিনলো, তাকে আর কয় তোয়াক্ত ওইটাকে নতুন করে আর শিখতে হচ্ছে না, আর চিনতে হচ্ছে না, ওইটা তার পরিচিত বর্ণের মধ্যে পড়ে যাচ্ছে। অতএব এই কাজটা কিন্তু শিশুদের সুবিধার জন্যই করা হয়েছে। অফিসিয়াল লোকেরা ডিকশনারি দেখছে, বানান জিজ্ঞেস করছে এর কাছে, তারপরেও পারছে না। এই জন্য বাংলা ভাষার বহু বিচিত্র ব্যবহারের দিকে লক্ষ্য করে বাংলা বর্ণমালার সংস্কার দরকার। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘ ইকার এবং দীর্ঘ উকারের কারণে বাংলা বানান ভুল হয়। এ কারণে এ দুটো বিষয় তুলে দিয়ে বাংলা বানান আরও সহজ করা সম্ভব। পাঠ্যপুস্তকের জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের নিজস্ব একটি বানান রীতি ছিল, কিন্তু চলতি বছর থেকে বাংলা একাডেমির প্রমিত বানান নিয়ম অনুসরণ করছে এনসিটিবি। প্রথম দিকে এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে কিছুটা সংশয় থাকলেও ভবিষ্যতে এই সমস্যা কেটে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সুজন মেহেদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে কথা বলতে এখন আমাদের সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক সৌরভ শিকদার। অধ্যাপক সৌরভ শিকদার, আমি যে নমুনাগুলি দেখলাম আমার আর কোনো কিছু প্রশ্ন করার নাই। এইটা বলা হচ্ছে যে শিশুদের জন্য সহজ করা হয়েছে, মানে আমার প্রশ্ন নাই, আপনি বলতে পারেন যে এটা নিয়ে আপনার মতামত কি, জনাব সৌরভ শিকদার? আসলে এটি যে বলা হচ্ছে যে সহজ করা হয়েছে, আমার মনে হয় একই সঙ্গে কিছু জটিলতাও যুক্ত হয়েছে। আসলে নতুন কোনো কিছু করা ভালো, কিন্তু সেটা করতে গেলে চিন্তা করতে হবে তার ইতিবাচকের পাশাপাশি নেতিবাচক দিকগুলো। এখানে যে শিক্ষার্থী এই নতুন নিয়মের বাংলা যুক্ত বর্ণ শিখছে, তার জন্য একটা বড় সমস্যা হচ্ছে, সে যখন পুরাতন নিয়মের কোনো বই পড়বে তখন কিন্তু তার বুঝতে অসুবিধা হবে, অথবা তার মধ্যে একটা বিভ্রান্তি আসবে আসলে কোনটা সঠিক। সে কারণে আমার মনে হয় যে এখনও কিছু জটিলতা রয়ে গেছে। এটা হচ্ছে একটি দিক। আরেকটি দিক আমি উল্লেখ করতে চাই যে ছোট শিশুদেরকে একেবারে যখন বর্ণ পরিচয় আমরা শেখাতে চাই, তখন থেকে যদি আমরা এই নতুন নিয়মটাকে শিখিয়ে দিই এবং ধারাক্রমিকভাবে তার আস্তে আস্তে বিভিন্ন ক্লাসে এটা শিখতে থাকে, তাহলে তাদের জন্য সমস্যা কম হয়। এটা একটা দিক। আরেকটি বিষয়, অধ্যাপক সৌরভ শিকদার, এই উদ্যোগটা যখন না হয় তখন কি সবার সাথে যারা ভাষাবিজ্ঞানী আছেন, যারা বর্ণর ইতিহাস এবং এনে কাজ করেন, সেই সব সবাইকে আসলে যুক্ত করা হয়েছিল? সবার মতামত নেওয়া হয়েছিল? আপনার কাছে কি মনে হয়? আমার মনে হয় এটা পাঠ্যপুস্তক বোর্ড মনে করেছে এবং তারা মনে করেছে যে বাংলা একাডেমি একটি ভালো কাজ করেছে, আমার বর্ণমালা নামে একটি নতুন ফন্ট আবিষ্কার করেছে এবং সেটিকে প্রচলন করা উচিত। কিন্তু এটা নিয়ে চালু করার আগে এটা নিয়ে গবেষণা করার দরকার ছিল, এটা নিয়ে মতামত নেওয়া দরকার ছিল বিশেষজ্ঞদের, যে আসলে এটা কতটা বাস্তব। আমি একটি উদাহরণ দিতে পারি এখানে, যে জাপানি ভাষার হিরাকানা এবং কাথাকানা দুটো লিখন রীতি আছে এবং এই দুটোই তারা একসঙ্গে শেখায় বিদ্যালয়ে, বিশেষ করে প্রাথমিক পর্যায়ে। এর ফলে যেটা হয় যে শিক্ষার্থীরা আর বিভ্রান্ত হয় না উচ্চ পর্যায়ে গিয়ে। তো আমার মনে হয় যে এটাও করা যেতে পারে, যে একেবারে প্রাথমিক লেভেলে আমরা যদি দুটোকেই জানিয়ে দিই শিক্ষার্থীদেরকে যে আমরা যুক্ত ব্যঞ্জন একসঙ্গে লিখবো না ভেঙে আলাদা করে লিখবো, তাহলে তারা দুটোই পড়তে পারবে, না হলে কিন্তু সমস্যা তৈরি হবে। বাংলা একাডেমি যখন এই যুক্ত বর্ণটিকে সহজীকরণ করলো, বাংলা একাডেমির চিন্তা ভাবনা, মানে কোনো একটি কাজ করার আগে তো কোনো একটি চিন্তা ভাবনাটা করা হয়, প্রধান চিন্তা আসলে কি ছিল? মানে এটিকে একটি অনেক বড় ইস্যু ছিল যে আমাদের বাচ্চারা যুক্ত বর্ণ চিনতে পারছিল না।
এটা বড় ইস্যু নয়। বাংলা একাডেমি বাংলা ভাষার অনেক কিছু সহজীকরণ করার চেষ্টা করেছে, প্রমিত বাংলা বানানের নিয়ম করেছে সবার জন্য। সেরকম তথ্য প্রযুক্তি বান্ধব এবং শিক্ষার্থীদের কাছে নিয়ে যাওয়া যায় এরকম একটি ফন্ট তারা তৈরি করেছে। কিন্তু এই ফন্টটি কি নিম্ন শ্রেণীর বা একেবারে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদেরকে সরাসরি পাঠ্যপুস্তকে যাওয়া উচিত কি না, এটা নিয়ে বাংলা একাডেমি কাজ করেনি। এটা পাঠ্যপুস্তক বোর্ড মনে করেছে, সে কারণেই তারা করেছে। তা আমার মনে হয় এটা নিয়ে আসলে চট করে এভাবে সিদ্ধান্ত না নিয়ে গবেষণায় যাওয়া উচিত ছিল। আরেকটি শেষ জিনিস আমি যেটা বলতে চাই সেটি হচ্ছে যে আমাদের যে বিভ্রান্তিটা তৈরি হয়েছে এটা থেকে উত্তীর্ণ হওয়ার একটা সহজ পথ হচ্ছে আমরা বর্ণপরিচয় যখন শেখাই তখন যদি দুটোই শিখিয়ে দেই যে এটা ছিল আগের রূপ, এটা হচ্ছে বর্তমান রূপ, তাহলে বিভ্রান্তি অনেকটা কমে যায়। অধ্যাপক সৌরভ শিকদার, আপনাকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের এডিটর স্পিকে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।